নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এনআরই ব্লগের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আমরা চলেছি সুন্দরবনের ঘূর্ণিঝড়ের সময় যে আগাম প্রস্তুতি বা সতর্ক অবলম্বন করা হয় সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। যখন আমাদের এখানে ঘূর্ণিঝড়, আমফান, বুলবুল বিভিন্ন ধরনের ঝড় সৃষ্টি হয়, তার যে আগাম প্রস্তুতি নেওয়া হয় আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের নদী বাঁধের। বন্ধুরা, এই যে দেখুন সব জং ধরে গেছে, মানে অনেক দিন ধরে পড়ে আছে তো ওই জন্য জং ধরে গেছে। আর এর যে মাথার অংশ নদীতে পড়ে গেছিলো সেটাকে তুলে নিয়ে গেছিলো, তা সেই ইঞ্জিনটা আর চালু হয়নি, সেইভাবে আছে সেখানে। আর এই সব অসুবিধা যে পড়ে আছে দেখুন, আর এটা করে মাটি ভরছিল, মাটিগুলো আপাতত এখন খালি করে দিয়েছে। যখন এটা নদীতে পড়ে যায় তখন এটা খালি ছিল। এই যে দেখুন এই অংশটা, মানে অনেক দিন আগে একদম জং ধরে নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, জঙ্গলের মাঝে ওইভাবে পড়ে আছে, এটা জং ধরে পড়ে আছে। টায়ারগুলো এখন মনে হচ্ছে ভালো আছে, আর এর অংশটা সেই জলে পড়ে গিয়েছিল। এই যে সেই নদী, এই নদীতেই পড়ে গিয়েছিল, অনেকটা গর্তর কারণে নদী থেকে তুলতে পারেনি সেইটা। ওই যে বোট যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছেন, এটা চুনোখালি, ওই সাইডটায় চুনোখালি, গাববেরিয়া এবং ওই সাইডে শম্ভুনগর পাড়, এই 3 পাড়ের নদী। আর পাশে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন জঙ্গলটা ভালো হয় দেখুন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই যে সুন্দরবনের নদী বা ঝড়ের সময় যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তার জন্য এই যে নদীর পাড়ে ব্যারিকেড করা হয়েছে এবং মাটি দেওয়া হয়েছে, যাতে করে জলটা চাষের জমিতে না যেতে পারে। বন্ধুরা, এই যে সাইডে যে দরমা দিয়েছে এবং বস্তায় মাটি ভরা হয়েছে এবং সাইডে দেওয়া হয়েছে, একটাই কারণ, এই নদীতে যখন প্রবল জলোচ্ছ্বাস বেড়ে যায় এই রাস্তা তখন টপকে জল ওই পারে চলে আসে। মানে এপারটায় চাষ হয়, ওপারটায় ধান চাষ হচ্ছে, মানে ওপারে ধান চাষ হয় দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সাইডটা নদী, তাই এই নদীর জল যখন বৃদ্ধি পায় বা যখন ফণি বলো, আমফান বলো, বুলবুল বলো, বিভিন্ন রকম ঝড় হয়, সেই ঝড়ের সৃষ্টি হলে কি হয়, নদীর জল যখন প্রবল উচ্ছ্বাসে বেড়ে যায় সেই জল এই নদী মানে রাস্তা টপকে আমাদের যে ধানের চাষের জমি আছে সেখানেই চলে যায়। ওই জন্য এই বস্তায় করে মাটি দিয়েছে বন্ধুরা। এই যে তখন দরমা দেওয়া আছে, এই যে দরমা দিয়েছে এবং এই বাঁশ দিয়ে রেলিং করে দেওয়া হয়েছে। আর এই তখন বন্ধুরা বস্তায় করে মাটি দেওয়া হয়েছে, মানে মাটিগুলোকে বস্তায় ভরা হয়েছে, হয়ে তারপরে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে এবং নিচের থেকে একটা টান দেওয়া হয়েছে, 2 স্তরে টান দেওয়া হয়েছে। প্রথমে নিচের থেকে একটা টান দেওয়া হয়েছে, মানে ব্যারিকেড করা হয়েছে, তারপর আবার একটা টান দিয়েছে। এই যে নিচে এসে দেখা যাচ্ছে বন্ধুরা, এবং নিচে একটু বন্ধুরা, এই যে দেখুন এখানে বাঁশ দিয়ে রেলিং করা হয়েছে। এই যে দেখুন এই সাইডটায় বন্ধুরা, এই যে দেখুন এই যে বাঁশ দিয়ে পুরো রেলিং করে ব্যারিকেড করা হয়েছে এবং এই যে দেখুন টান দেওয়া আছে। এবং তারপরে বস্তা যে মাটিগুলো পড়া হয়েছিল সেই বস্তাগুলো এই দেখুন কত সুন্দর করে দেওয়া হয়েছে। তারপরে আবার উপরে একটা টান দেওয়া হয়েছে, মানে 2খানা টান দেওয়া হয়েছে, ওখান থেকে ওটা টান রেখেছে আর এখান থেকে এটা ঠাল রেখেছে, মানে মাটিগুলো না বেরিয়ে না চলে যায়, সেই জন্য টান দেওয়া হয়েছে। এটা পুরোটাই দেওয়া হয়েছে কারণ যখন জোয়ার হয় বা এই নদীর জল যখন বেড়ে যায় তখন ওই ধানের জমিতে গিয়ে পৌঁছে যায় জলগুলো এই রাস্তা টপকে। তা রাস্তার উপরে আবার মাটি দিয়েছে দেখছি, তা রাস্তায় গিয়ে দেখার চেষ্টা করছি বন্ধুরা। দেখুন এই দেখুন রাস্তার উপরে আবার বাঁশের মতো দিয়েছে, এখান থেকে আলুর মতো দিয়েছে আর কি। এই যে মানে রাস্তাটা একদম ডাউন, তাই তো এই এই এতটা করে প্রায় 1 হাত করে দিয়েছে, মানে জলটা তাড়াতাড়ি টপকে ওপারে না যেতে পারে। আর ওপাশে ধানের জমি, আমাদের দেখতে পেলেন যে ধানের জমি, আমাদের ধান চাষ হয়।